কোশ্চেন নাম্বার 11 খেয়াল করি, এখানে আমাদের অ্যাফার্মেটিভ, তো অ্যাফার্মেটিভ খেয়াল করি এখানে, যেমন আমার এখানে কোশ্চেন নাম্বার সিতে বসে হচ্ছে অ্যাফার্মেটিভ করতে, আর আগেরটা ছিল অ্যাসার্টিভ, ওটা ইন্ডিকেটিভ থেকে, ওটা আরেকটা ক্লাসে দেখবো। আচ্ছা, বি নাম্বারটা বাকি। বি নাম্বার কি বলছে? বি নাম্বারে বসে হচ্ছে, বি নাম্বারটা খেয়াল করি, বি নাম্বারে বসে হচ্ছে বিং ইন্ডাস্ট্রিয়াস এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। বিং ইন্ডাস্ট্রিয়াস এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে আমার এখানে এটাকে নেগেটিভ যদি করি, আমি এখানে প্রথমে দুইটা এভাবে ক্লজ যদি থাকে, যে আমার প্রথম ক্লজটাতে আইএনজি আছে, আইএনজি দিয়ে সলভ করেছে, তখন আমরা এখানে উইদাউট বসানোর চেষ্টা করবো। কি বসানোর চেষ্টা করবো? উইদাউট। তাহলে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। আর এখানে আমি উইদাউট মিনস হচ্ছে ছাড়া, উইদাউট কি বলছি? ছাড়া। তো ছাড়া যদি বলি, এখানে আমি না উল্টানো ছাড়াই আমি এ পাশে জাস্ট একটা না বোধক শব্দ বসাবো। কি করবো? একটা না বোধক শব্দ। এভরিওয়ানটাকে আমরা নো ওয়ান বসাইতে পারি, নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, বেশ হয়ে গেল না বোধক। তাহলে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। আচ্ছা, এটাকে আমরা আরো একভাবে সলভ করতে পারতাম, যেমন আমি ওইখানে বসেছি উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস এভরিওয়ান ক্যান নট, কি বসালাম? ক্যান নট প্রসপার ইন লাইফ, নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, এবার আসুন কোশ্চেন নাম্বার সিতে বলছে হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মিনস হচ্ছে হা বোধক করা। আমরা যেমন বি নাম্বার বাক্যটাকে আগে আমরা না বোধক করছি, আরেকটা ওয়ার্ডকে আমরা উল্টাইছি। ক্লিয়ার? ঠিক এখানে আমরা এই পার্টটাকে এভাবে সলভ করব, যে আমার আগে না বোধক বাক্যটাকে আগে আমরা হা বোধক করব, এবং আরেকটা ওয়ার্ডকে আমাকে ডেফিনেটলি উল্টাইতে হবে। এখানে বলা হচ্ছে ইট ইজ নট, কি লেখা আছে? ইট ইজ নট। তাহলে আমি নটটাকে উঠে যাবে। আর ইজি এর বিপরীতে আমরা আরেকটা ওয়ার্ড বসাতে পারি, ডিফিকাল্ট। ইজির বিপরীত কি বসালাম? ডিফিকাল্ট। তাহলে সলভে এমন আসতো, ইট ইজ, নটটা উঠে গেল। আর এখানে দেখেন আমার এখানে অ্যান বসছে। অ্যান বসছিল কেন? কারণ হচ্ছে এটা ই হওয়ার কারণে, এটা ই হওয়ার কারণে অ্যান বসছে। তা আমার এই অ্যানটা উঠে গিয়ে তখন আমি এখানে বসালাম এ। তাহলে কেন এ বসেছে? কারণ ওই যে ডিফিকাল্ট বসাই, তাহলে আমার প্রথম অক্ষর ডি আসছে। তাহলে ইট ইজ আ ডিফিকাল্ট থিং, অ্যাফার্মেটিভ হয়ে গেল। ইট ইজ আ ডিফিকাল্ট থিং, ইট ইজ আ ডিফিকাল্ট থিং। ওকে, তার পাশে হচ্ছে আমরা এরপরে যদি যাই, এইচ নাম্বার বাক্যটাকে আমরা নেগেটিভ করতে বসে, এখানে বলা হচ্ছে উই শুড ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ ম্যান। তাহলে এখানে আমি বাক্যটাকে আগে প্রথমে না বোধক করলাম, শুড আছে, শুড নট বসাইলাম। নেগেটিভ করতে বলছে আর কি করবো? বাক্যটাকে আগে না বোধক করবো, আবার আরেকটাকে উল্টাইতে হবে। এটাকে সলভ করি, উই শুড নট ওয়ার্ক অ্যাজ মাচ, মাছের বিপরীতে আছে আমরা নট লেস বসাইতে পারি। তাহলে আমরা এটাকে সলভ করবো এভাবে, ওমেন শুড নট ওয়ার্ক, তাহলে আমি শুড নট বসাইলাম, ওয়ার্ক। তাহলে মাছের বিপরীত কি বলছি? নট। উইমেন শুড নট ওয়ার্ক লেস দেন মেন, লেস দেন মেন। তাহলে আমি এখানে নটটা অক্সিলারির সাথে বসাইলাম, তাহলে ওমেন শুড নট ওয়ার্ক লেস দেন মেন। আমার সলিউশনটা এভাবে আসলো। ওকে, এবার আসে হচ্ছে 12 নম্বর মডেল কোশ্চেনে। 12 নম্বর মডেল কোশ্চেনে বলা আছে, আমি প্রথমটাই দেখলাম আমার অ্যাফার্মেটিভ। এখানে বলা আছে কি যে ইংলিশ ইজ নট আ নেটিভ ল্যাঙ্গুয়েজ। কি বলা আছে? ইংলিশ ইজ নট আ নেটিভ ল্যাঙ্গুয়েজ। এটাকে অ্যাফার্মেটিভ হা বোধক করতে বলছে। তাহলে হা বোধক করতে গেলে শুরুতে কি করবো? ওই নটটা উঠাই দিব। সেন্টেন্স থেকে নেগেটিভ যে ওয়ার্ডটা থাকবে অ্যাফার্মেটিভ করতে বললে প্রথম আমরা না বোধক শব্দটা উঠাই দিব, এবং আরেকটা ওয়ার্ডের বিপরীত করবে। যেমন এখানে নেটিভ বলা আছে, নেটিভের বিপরীত আমরা বলতে পারি ফরেন। নেটিভ অর্থ হচ্ছে দেশীয়, ফরেন অর্থ বিদেশি। তাহলে আমরা সলভটা কেমন করলাম? ইট ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, ব্যাস হয়ে গেল। এখানে বাংলাটা খেয়াল করে, বাংলাটা বলছে হচ্ছে ইট ইজ নট আ নেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা দেশীয় ভাষা না, তার মানে কি এটা একটা বিদেশি ভাষা, একটা বিদেশি ভাষা হয়ে গেল অ্যাফার্মেটিভ। ওকে, তারপর হচ্ছে আমাকে এরপর হচ্ছে আমাদের ই নাম্বার কোশ্চেনে বলা আছে হচ্ছে ইউ মাস্ট লার্ন ইংলিশ, ইউ মাস্ট লার্ন ইংলিশ। আমরা জানি আগের রুলস আমরা শিখছি, মাস্ট থাকলে কি বসবে? ক্যান নট বাট। জাস্ট এখানে আমার মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাই দেবো, শেষ। তাহলে ইউ ক্যান নট বাট লার্ন ইংলিশ, নেগেটিভ হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের এরপর হচ্ছে আমাদের এইচ নাম্বার বাক্যটা খেয়াল করি। এখানে বলা হচ্ছে অনলি দ্য ফুলিশ ক্যান ডিজার্ভ দ্য ট্রু ইম্পর্টেন্স অফ ইংলিশ। তাহলে নেগেটিভ করতে গেলে আমরা অনলির বিপরীতে কি বসাবো? ব্যক্তির জন্য হইলে নান বাট, বস্তুর জন্য হইলে নাথিং বাট, সংখ্যার জন্য হইলে নট মোর দেন। আমরা জাস্ট অনলির জন্য আমরা কি বসালাম? এটা ফুলিশ মিনস হচ্ছে বোকারা। ফুলিশ শব্দের অর্থ বোকা, যেটা বোকারা। তাহলে আমাদের ব্যক্তির জন্য বসে আমরা এখানে নান বাট বসাইলাম। কি বসাইলাম? নান বাট ফুলিশ ক্যান ডিজার্ভ নান বাট দ্য ফুলিশ ক্যান ডিজার্ভ যা আছে আমার বসে গেল, ব্যাস। যখন আমি নেগেটিভ করব, নেগেটিভ বা আমি যখন অ্যাফার্মেটিভ করব, কোনো রুলসে যদি পড়ে আমরা রুলস নিয়ে নিব, ওইখানে কোনো পরিবর্তন হয় না। কিন্তু রুলসে যদি না পড়ে আমরা সেটাকে বেসিক বলবো। বেসিকটার ক্ষেত্রে আমরা কি করব? বাক্যটাকে না বোধক করবো, আরেকটা ওয়ার্ডকে আমরা উল্টায় দেবো, ব্যাস হয়ে গেল এই নেগেটিভ।